সমুদ্রে এমন একটি অভিশপ্ত জায়গা আছে যেখানে গেলে কোনো কিছুই আর ফিরে আসে না, না জাহাজ না বিমান। আজ পর্যন্ত 20টিরও বেশি বিমান এবং 50টিরও বেশি জাহাজ ঠিক এই জায়গায় গায়েব হয়ে গেছে। মোট মিলিয়ে 1000-এরও বেশি মানুষ এই ঘটনায় নিখোঁজ হয়েছেন। আজ পর্যন্ত তাদের কোনো প্রকার ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, এই অভিশপ্ত জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল। উত্তর আটলান্টিকের মাঝখানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্তো রিকো মিলে তৈরি করেছে এক ভয়ঙ্কর ত্রিভুজ অঞ্চল। অনেকে মনে করেন সেখানে নাকি এলিয়েনদের গোপন ঘাঁটি আছে, তারা নাকি জাহাজ আর বিমানকে নিচের দিকে টেনে নেয়। আবার অনেকে ধারণা করে থাকেন এটার সাথে নাকি অন্য একটা জগতের কানেকশন রয়েছে, এটার মাধ্যমে নাকি টাইম ট্রাভেল করে অন্য একটা জগতে চলে যাওয়া যায়। বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে মানুষের মাঝে অনেক ধারণা, গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন বন্ধুরা, আজকে খুঁজে বের করি অভিশপ্ত বারমুডা ট্রায়াঙ্গেলের গোপন রহস্যগুলো। 5 ডিসেম্বর 1945 যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেল নেভাল এয়ার স্টেশন থেকে 5টি বোম্বার বিমানের একটি প্রশিক্ষণ দল আকাশে ওড়ে। এই দলটির নাম ছিল ফ্লাইট 19। 5টি বিমান মিলে মোট ক্রু মেম্বারের সংখ্যা ছিল 14 জন। প্রশিক্ষণ চলাকালীনই বিমানের কমান্ডার লেফটেন্যান্ট চার্লস টেলর গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানান যে তার বিমানের কম্পাসগুলো কাজ করছে না। তার কথাগুলো ছিল এমন: আমার দুটো কম্পাসই নষ্ট হয়ে গেছে, আমি জানি না আমি কোথায় আছি। আমি ফোর্ট লডারডেল থেকে উত্তর পশ্চিমে আছি বলে মনে করছি, কিন্তু আমি নিশ্চিত নই। তার কিছুক্ষণ পর পাইলটদের মধ্যে অস্বাভাবিক কথোপকথন শোনা যায়। শেষ দিকে টেলর আরও একবার গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা এখন জানি না আমরা কোথায় আছি, মনে হচ্ছে আমরা সমুদ্রে নেমে যাচ্ছি। সবকিছু অদ্ভুত। এটাই ছিল ক্যাপ্টেনের সাথে গ্রাউন্ড কন্ট্রোলের শেষ যোগাযোগ। তারপর থেকে তাদের সাথে আর কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিস্থিতি গুরুতর বুঝে ফ্লাইট 19কে খোঁজার জন্য ইউএস নেভি দ্রুত 2টি পিবিএম মেরিনার উদ্ধারকারী বিমান পাঠায়, যার ক্রু সংখ্যা ছিল মোট 13 জন। সবথেকে আশ্চর্যজনক বিষয় ছিল এটাই যে নিখোঁজ বিমানকে উদ্ধারের জন্য পাঠানো পিবিএম মেরিনারের সাথেও গ্রাউন্ড কন্ট্রোলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। 6টি বিমান মিলে মোট 27 জন ক্রু মেম্বার পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। তাদের কোনো ধ্বংসাবশেষ বা চিহ্ন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এটা ইতিহাসের একটা অন্যতম অমীমাংসিত রহস্য হয়ে আছে। এরপর থেকে আজ পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ঠিক একই এলাকায় 20টিরও বেশি বিমান এবং 50টিরও বেশি জাহাজ নিখোঁজের মতো ঘটনা ঘটেছে। মোট মিলিয়ে প্রায় 1000-এর মতো মানুষ গায়েব হয়েছে এই জায়গায়, যাদের ধ্বংসাবশেষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আসলে এর পিছনে রহস্য কি কারণে এই জায়গায় এমন ঘটনা প্রতিনিয়ত হয়ে চলেছে? এর কি উত্তর আছে কারো কাছে? এখানে কি কোনো অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে, নাকি রয়েছে এলিয়েনদের হাত? গবেষকরা এর পিছনের রহস্য উদ্ঘাটনের জন্য অনেক গবেষণা চালিয়েছেন, অনেক বিজ্ঞানী অনেক তত্ত্ব দিয়েছেন, অনেক জল্পনা কল্পনা ছড়িয়ে ছিটিয়ে আছে এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। বন্ধুরা, সবথেকে জনপ্রিয় যেগুলো, ওগুলো আজকের ভিডিওতে তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথমেই যে ব্যাপারটি উঠে আসে তা হলো এলিয়েনদের ঘাঁটি। অনেকে মনে করেন এর নিচে রয়েছে এলিয়েনদের গোপন ঘাঁটি। বিমান বা জাহাজ এই বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যেতে ধরলে এলিয়েনরা তাদের শক্তি ব্যবহার করে এগুলোকে নিচের দিকে টেনে নেয়। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? দ্বিতীয় যে ব্যাপারটি উঠে আসে তা অনেক রহস্যজনক। অনেকে ধারণা করে থাকেন বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে ওয়ার্মহোলের একটা দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করলে অন্য একটা জগতে চলে যাওয়া যায়। বারমুডা ট্রায়াঙ্গেল এই দুই জগতের একটা পথ সৃষ্টি করে। বন্ধুরা, তৃতীয় যে ধারণা উঠে এসেছে তা অনেক ভয়ঙ্কর। অনেকে মনে করেন এখানে রয়েছে অশুভ শক্তির হাতছানি। এদের শক্তির প্রভাবে নাকি জাহাজ আর বিমান উল্টে যায়। এগুলোই সবথেকে জনপ্রিয় থিওরিগুলোর মধ্যে অন্যতম। তবে এত তথ্য, জল্পনা কল্পনা থাকলেও এটার প্রকৃত সত্য আজও মানুষের আড়ালে রয়ে গেছে। কেউ এখনো পর্যন্ত জোর দিয়ে বলতে পারেনি এটাই বারমুডা ট্রায়াঙ্গেলের পিছনের প্রকৃত রহস্য। বন্ধুরা, আপনার কি মনে হয় এই বারমুডা ট্রায়াঙ্গেলের পিছনে কি থাকতে পারে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন।